সর্বনাশা বিটকয়েন। কয়দিন আগে আমি বাংলাদেশের আমার ইউটিউবের একটা পোর্শন আছে, বাংলাদেশি চ্যানেল অনেকগুলো এসে পড়ে। তো ওখানে একটা ভালো চ্যানেল আছে, মেবি ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিলেটেড। ওখানে এরকম থাম্বনেইলের সর্বনাশা বিটকয়েন। তো আমি ওই ভিডিওটা ক্লিক করে কিছু দেখলাম। ওখানে দুজন জার্নালিস্ট, তারা অবভিয়াসলি এডুকেটেড ইন দেয়ার ওন সেন্স। ওরা বিটকয়েন নিয়ে একটা রিপোর্ট করতেছিল বাংলাদেশের একটা গ্রাম থেকে। সো বাংলাদেশের প্রবাবলি রাজশাহী or somewhere like that, I don't explicitly remember, ওখানে বিটকয়েন স্ক্যাম হয়েছে। বিটকয়েন নিয়ে কিছু মানুষ বলছে যে আপনারা আমাকে টাকা দেন, আমি বিটকয়েনে ইনভেস্ট করব, কারণ হচ্ছে বাংলাদেশে তো ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ইলিগাল। সো এটা নিয়ে টাকা নিছে হয়তো, বা তারপরে হয়তো বা লস হয়েছে, বা ওরা টাকা নিয়ে দে কি বলে এটাকে পালাই গেছে, এরকম কিছু একটা। তো সর্বনাশা বিটকয়েন, তো সর্বনাশা বিটকয়েন এই কারণেই। তো সর্বনাশা তো অনেক কিছু হইতে পারে, না জেনে না শুনে কিছু করলে অনেক সময় সেটা লাকিলি আউট অফ বেটিং, গেসিং ওর সামওয়াট ইনটিউশন কাজে লাগতে পারে, আবার কাজে নাও লাগতে পারে। তো এখন কথা হচ্ছে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা, আমার এই চ্যানেলে আমি স্টাডি অ্যাব্রোড, ট্রাভেলিং অ্যান্ড অন্যান্য আমার ব্লগিং করে থাকি। সো আমার দ্য পার্সোনাল স্পেস। ফার্স্ট অফ অল, একটা হোল জেনারেশনকে পৃথিবী থেকে দূরে রাখা ইজ নট আ গুড ডিসিশন, আই থিঙ্ক। আপনার ওয়ার্ল্ড ওয়াইড বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, পঞ্জি স্কিম, স্ক্যাম, স্পাম, হোয়াট এভার, হ্যাকিং, সাইবার ক্রাইম, যত কিছুই হোক না কেন, দিস ইজ আ ট্রেন্ড, দিস ইজ আ টেকনোলজিক্যাল অ্যান্ড revolutionary happening worldwide in the digital arena. Digital economy, digital space, digital transaction, digital money, digital gold, whatever, Ponzi, whatever you may call it. বাট পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড একটা ইয়াং জেনারেশনকে এভাবে দূরে রাখা ইজ আ হরেন্ডাস ডিসিশন। যত কিছু হোক না কেন, এটার আন্ডারনিতে একটা টেকনোলজি কাজ করে। ক্রিপ্টোগ্রাফি আছে, ইনক্রিপশন আছে, ডিজিটাল ট্রানজ্যাকশন আছে, ব্লকচেন আছে, স্মার্ট কন্ট্রাক্ট আছে, কোডিং আছে। সব কিছু মিলিয়ে যত কিছু হোক না কেন, একটা টেকনোলজিক্যাল রেভলিউশন অর ইউ মে কল ইট এক্সপ্লোরেশন, এভাবে একটা ইয়াং জেনারেশনকে দূরে রাখা ইজ অ্যাবসোলুটলি হরেন্ডাস। এইসব কারণে কিন্তু গ্যাপটা অনেক বাড়ে পৃথিবীর মাঝে। একটা দেশের সাথে আরেকটা দেশে ইয়াং জেনারেশনের যে গ্যাপটা, এইসব পুয়ার ডিসিশনের কারণেই কিন্তু বাড়ে। তো যাই হোক, আমার এই চ্যানেলে যেহেতু আমি আমার ওপিনিয়ন শেয়ার করি, কেউ প্লিজ এখানে এসে উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নেই, কারণ হচ্ছে আমার পার্সোনাল ব্লগিং স্পেস। ভালো লাগলে শুনবেন, না ভালো লাগলে শুনবেন না। সো আমি মনে করি যে বিটকয়েন এখন বাংলাদেশে লিগ্যাল, হয়তো কদিন পরে এখন ইলিগাল, কদিন পর হয়তো বা লিগ্যাল হতেও পারে। ট্রাম্পের প্রেসিডেন্সি, ট্রাম্প ইজ প্রো ক্রিপ্টো, বাংলাদেশের রেজিম চেঞ্জ, ডিফারেন্ট কারণে হতেও পারে। কিন্তু কথা হচ্ছে, গত 10-15-20 বছর কিন্তু ইজ গন। ইন্ডিয়াতেও কিন্তু মোটামুটি এটা লিগাল, হাই ট্যাক্স আছে, তারা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করে, লিগাল ইলিগাল সামটাইমস, বাট স্টিল পিপল ক্যান প্লে উইথ দিস টেকনোলজি। পলিগন, ম্যাটিক, ওয়ান প্রজেক্ট, লেয়ার 2 প্রজেক্ট অন টপ অফ ইথেরিয়াম, ওরা কিন্তু $1 বিলিয়ন কোম্পানি, ইন্ডিয়া থেকে আসছে। ইফ ইউ সি, ইন্ডিয়ার সবচেয়ে বেশি ডেভেলপার এখন বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে এই ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন প্রজেক্টে ইন্ডিয়ান। সোলানা বলেন, এথিরিয়াম বলেন, বর্তমানে এআই রিলেটেড যেগুলো আছে সব ইন্ডিয়ান, অনেক ইন্ডিয়ান, সব ইন্ডিয়ান না, মানে অনেক ডেভেলপার যারা কাজ করতেছে ইন্ডিয়ান। যারা নাবালের নাম শুনছেন, যারা বালাজির নাম শুনছেন, আর যারা শোনেন নাই ওদেরকে নিয়ে একটু রিসার্চ করতে পারেন। এছাড়াও আন্ডারনিক যারা নর্মাল কোডার, অনেক ইন্ডিয়ান, বাংলাদেশিও আছে অবভিয়াসলি, বাট বাংলাদেশে বসে আপনি লিগালি করতে পারেন না। ইটস হরেন্ডাস। অনেক ইলিগালি করে আমি জানি, ইলিগালি বলতে কি, ইটস আ সাইবার পাঙ্ক ওয়ার্ল্ড। সো যাই হোক, আমার অপিনিয়নে যারা বাংলাদেশে, ওয়ান অফ দ্য গুড রিজন টু গো অ্যাব্রোড আমি বলি, সেটা হচ্ছে যে আপনি এইসব ফালতু রেগুলেশন ল থেকে দূরে থাকবেন। আপনি যে পার্সোনাল ফ্রিডম, এটা কিন্তু
আপনি অন্য দেশে যেখানে টেকনোলজিক্যালি অ্যাডভান্স, মাচ মোর ফ্রি ইকোনমি, ফ্রি কান্ট্রি, ওখানে আপনি এই সুবিধাগুলো পাবেন। তো যারা বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে বা চিন্তা করতেছে, ওয়ান গুড রিজন ইজ দ্যাট if you go abroad in a first world country, you come close to the first world technology and free market economy, entrepreneurship, and creation and innovation. So study abroad, I think, is a very good uh, path to go ahead for most of good Bangladeshi students. আর বাংলাদেশে ইলিগাল আর লিগাল যাই হোক না কেন, ভবিষ্যতে লিগাল হতে পারে। সো আমার ওপিনিয়ন হবে, যারা বাংলাদেশে অনেকেই করতেছে এগুলো আমি জানি, জেনে শুনে করাটা ভালো, পড়াশোনা করে। আমার যদি কেউ ইন্টারেস্টেড হয়, আমি বলবো ফার্স্ট অফ অল আপনার বিটকয়েন হচ্ছে একটা ওয়ান ওয়ান প্রজেক্ট, ইস নাও ডিমড অ্যাজ ডিজিটাল গোল্ড, ডিজিটাল ভার্সন অফ গোল্ড। এটার হিস্টোরিকে আপনার জানতে হবে। এটার জন্য আপনার জানতে হবে মানি, হোয়াট ইজ মানি। কারণ বিটকয়েন ইজ ট্রাইং টু সলভ হোয়াট ফিয়াট মানি ফর ডলার, টাকা ইজ আনএবল টু ডু। তো রিজার্ভ ব্যাঙ্ক, ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের ইনফ্লেশন রেট, মানি সাপ্লাই, এসবের অনেক ব্যাপার আছে, ইজ রিলেটেড। সো এইসব ব্যাপারে একটু পড়াশোনা করা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ মানি, দ্য ইভলিউশন অফ মানি, মানিটা কীভাবে ডেভেলপ হয়েছে ওভার দ্য ইয়ার্স। হ্যাঁ, ফ্রম ট্রানজ্যাকশনস, দ্রব্য, আগে গুডস ট্রানজ্যাকশন হয়েছে, তারপরে একসময় কয়েন, গোল্ড, এরপরে নোট, তারপরে আমরা অনলাইন ব্যাঙ্কিংয়ে আসলাম, অ্যান্ড দেয়ার ইজ ই ক্যাশ, ডিজিটাল ক্যাশ। বিটকয়েন 2008 থেকে শুরু হয়েছে, 87 টাকার মতো, 2009-এ ইট ওয়াজ লাইভ। বাট এর আগেও কিন্তু অনেক এক্সপেরিমেন্ট হয়েছে এই ক্যাশ। ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি জানতে হবে। সো হোয়াট ইজ মানি, দ্য ইভলিউশন অফ মানি, cryptography, encryption, sending money from one place to another, one person to another over the online, over the internet, digitally. তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টিংয়ের ডাবল লেজার সিস্টেম, ট্রিপল লেজার সিস্টেম, এই জিনিসটা জানতে হবে। ব্লকচেন টেকনোলজিটা কি, স্মার্ট কন্ট্রাক্ট জিনিসটা কি, কোডিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সলিডিটি আছে, রাস্ট আছে, এই জিনিসগুলা একটু বুঝতে হবে। আমিও টেকনোলজিক্যাল না, বাট টু হ্যাভ আ নলেজ, টু আন্ডারস্ট্যান্ড থিংস বেটার। ম্যাক্রো ইকোনমিক্স, ওয়ার্ল্ডের মানি সাপ্লাই, ইনফ্লেশন, ওয়ার্ল্ডের জিও পলিটিক্যাল সিচুয়েশন। হ্যাঁ, তারপরে হোয়াট গোল্ড ক্যান ডু অ্যান্ড ক্যান নট ডু, হোয়াই বিটকয়েন। Ponzi is also important to understand. Pyramid scheme is also interested to understand. বাট যত কিছু হোক না কেন, আজকে বিটকয়েন হয়তো বা হান্ড্রেড সামথিং $1,000 পার বিটকয়েন। এক সময় ছিল নট ইভেন $1, তারপর $100, 1,000। লাস্ট 2021 সাইকেলে হাইস্ট হচ্ছে 69,000, এখন হচ্ছে 105,000। ইফ উইল স্টে ইন দ্য সেম সাইকেল, দ্য বিটকয়েন প্রাইস উইল গো টু 150+। ট্রাম্পের প্রেসিডেন্সিতে আরও বেশি হইতে পারে। গতকাল রাত্রে ট্রাম্পের নিজের মেম কয়েন্স আসছে, হিজ ক্রেজি। সো এগুলো বুঝতে হবে। ওভার হাই ভ্যালুয়েশন, ইন 4 years বিটকয়েন মাইট গো টু 500,000 ওয়ান বিটকয়েন। মেবি আফটার 4 years it might go down again into 50,000, 30,000, but the technology will still be there. 1999-এ যে .com বাবল হয়েছে, ওই .com বাবলে একটা নতুন টেকনোলজি, ওয়েবসাইট টেকনোলজি, অ্যামাজন আসছে, সিসকো আসছে, বাট .com বাবল ওভার হাই ভ্যালুয়েশনের কারণে মার্কেট ডাম্প হয়েছে, বাট টেকনোলজি যায় নাই, অ্যামাজন কেম ব্যাক। সো মার্কেট সাইকেল, ওয়ার্ল্ড সাইকেল ইজ টু বোঝাটা ইম্পর্টেন্ট। So I think it's really important to understand this technology, understand this. If you don't play with this, I think it's really not a good idea, at least to understand. Investment kora, I don't think is smart move straight away, at least now. Right now, market is high overvalued. It's almost end of the top cycle. However, Trump presidency changed a few things. So I think আমার সাজেশন হবে,
To understand the technology, to know about this, the digital transaction, having a digital wallet, হ্যাঁ, সফট ওয়ালেট, হার্ডওয়্যার ওয়ালেট, আগে যেসব বললাম মানি রেভলিউশন, এই জিনিসগুলো বুঝে $100, 1,000 টাকা, 2,000 টাকা, এগুলো জাস্ট টু প্লে করা, টু আন্ডারস্ট্যান্ড. And then once you understand the investment, understand the whole technology, and then you can go ahead with the investment. অনেকে অনেক কিছু বলবে, আশেপাশে অনেক কিছু শুনবে, এই কয়েনে, ওই কয়েনে টাকা দেন, এই কয়েনে ইনভেস্ট করেন। আলটিমেটলি অনেকে টাকা ইনকাম করবে, না তা না, যারা বেশি বুঝে তারা টাকা কম কম করে, যেমন আমি। কিন্তু অনেক কাছে যে না বুঝে টাকা ইনভেস্ট করে, অনেক টাকা ইনভেস্ট করে, ইনকাম করে ফেলে, লাইক দ্যাট। বাট to understand everything is also better that you are safe in a futuristic way. হ্যাঁ, তো don't be overwhelmed. I really suggest to understand this technology. If you have any specific questions, drop it down in my comment section. I will try to answer, or I will guide you the few good people. The best thing is to go and watch scientists, cryptographic scientists, macroeconomic experts. Don't listen to YouTubers who shields like এই কয়েন ইনভেস্ট করে 100 গুণ 200 গুণ। এদের ভিতরে অনেক পঞ্জি আছে, স্কাম আছে, স্পাম আছে। ওকে, সো স্টে সেফ, অল দ্য বেস্ট।